জনাব জননেতা সলিমউদ্দিন নারে Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in. বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা আদাবর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সহযোগী সম্মেলন অর্থাৎ জামাত ইসলামীকে ভালোবাসেন, জামাত ইসলামী সম্পর্কে খোঁজখবর রাখেন, প্রাথমিক পর্যায়ের জামাতের যারা সদী শুভাকাঙ্ক্ষী সমর্থক তাদেরকে নিয়ে আয়োজিত আজকের এই সম্মেলনের প্রিয় ভাই সভাপতি জননেতা জনাব আলামিন সবুজ, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব ডক্টর রেজাউল করিম, মঞ্চ উপবিষ্ট এই মোহাম্মদপুরের সর্বজন পরিচিত সুপ্রিয় জননেতা জনাব জিয়াউল হাসান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আজকের এই ঐতিহাসিক সম্মেলনের মূল আকর্ষণ আমাদের প্রিয় সম্মানিত সহযোগী বন্ধুগণ, আমরা মহান মাবুদের নত শিরে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদের এই দক্ষিণী বাংলাদেশকে, আমাদের এই প্রিয় জন্মভূমিকে ফ্যাসিবাদ মুক্ত করে স্বাধীনভাবে তার খোলা আকাশের নিচে জমিনের উপরে তার উলুহিয়াতের কথা, তার রুবুবিয়াতের কথা, তার প্রশংসা, তার জন্য শুকরিয়া আদায়ের ঐতিহাসিক সুযোগ যেই মহান মাবুদ করে দিয়েছেন, সেই মাবুদের শুকরিয়া আমরা আনুষ্ঠানিকভাবে আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরো জোরে বললে কোনো অসুবিধা হবে না, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম আমাদের মহান নেতা ও শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সংগ্রামী মোহাম্মদপুরবাসী, আদাপুরবাসী, অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য সুধী মণ্ডলী এবং আমাদের প্রিয় ভাইরা, আজকে আমাদের প্রিয় জন্মভূমি অতীতের যে কোনো সময়ের চাইতে ঐক্যবদ্ধ। আমরা দীর্ঘ 53 বৎসর অপরাজনীতি, অপশাসন, শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, দুর্নীতি, সন্ত্রাস এবং আমরা দ্বিধা বিভক্তির রাজনীতি, আমরা অপমানের রাজনীতি দেখেছি। আমরা যেন স্বাধীন হয়েও গোলামের মতো বসবাস করছিলাম। যারাই ক্ষমতায় যেত, ক্ষমতাকে তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করত। আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের ন্যায্য
যে সেবা পাওয়ার কথা, যে সুবিধা পাওয়ার কথা, যে অধিকার পাওয়ার কথা, সেই অধিকার থেকে আমরা ব্যাপকভাবে বঞ্চিত ছিলাম। আমরা দীর্ঘ ত্যাগ, কোরবানি, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচারিণী ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার 14 গোষ্ঠীর রাজনৈতিক জানাজা আপাতত করতে সক্ষম হয়েছি। এখন তাদের রাজনৈতিক দাফনের পালা। মুরগি জবাই করার পরে কিছুটা ছটফট করে দেখেন না, বাতি নিবার আগেও চূড়ান্ত আগে একটু দপ করে উঠে। হাসিনা 2-2.5 ঘন্টা টিকে থাকতে পারেন নাই। এখন তিনি ভারতে গিয়ে তার মূল ঠিকানা যেখান থেকে তিনি গড়ে উঠেছেন সেই জায়গায় গিয়ে 18 কোটি 20 কোটি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে আল্লাহতে বিশ্বাস করে, সেই আল্লাহর জন্য, সেই রাসূলের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য 18 কোটি মানুষের 36 কোটি হাত, আমরা এই 36 কোটি হাত নিয়ে এক একটা হাতে যদি 2টা করে পাথর নিতে পারি, আমরা যদি 2 হাতে 2টা লাঠি রাখতে পারি, পৃথিবীর কোন শক্তি নাই এই 18 কোটি মানুষকে দাবায়া রাখতে পারে। অতএব যারা বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছেন, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলো বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে আমরা সেই অনেক দিনের আমাদের সংস্কৃতি, মিলেমিশে থাকার সংস্কৃতি। আমরা কেউ কাউকে কোনোদিন কাউকে আমরা কষ্ট দেই না। হিন্দুদেরকে, অন্য ধর্মের লোকদেরকে যদি চলে বলে কৌশলে কেউ যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, জমি দখল করে থাকে, তাদের নারীদের ইজ্জত লঙ্ঘন করে থাকে, সেটা করেছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ তার পাপের বোঝা সহ্য করতে না পারে সে পড়ে গিয়েছে। সেই আওয়ামী লীগ এখন সংখ্যালঘু তথা সনাতন ধর্মীদেরকে ব্যবহার করে সে এখানে একটা গন্ডগোল পাকাতে চায়, এখানে একটা গৃহযুদ্ধ লাগাতে চায়, এখানে আমাদের দেশটাকে ধ্বংস করতে চায়। সেজন্য আমরা আজকে পরিষ্কার বলতে চাই, আমাদের দেশের হিন্দু ভাইরা, তাদের মাথায় এত খারাপ হয় নাই যে ভারতের দাদা বাবুদের কথায় তারা এখানে নাচবে। এই যারা হিন্দু নামেও যদি কেউ করে, সেটি সুস্পষ্ট ভাবে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ যেগুলোর নাম মুসলমান, এরাও নাম পাল্টাই বোধহয় মানে হিন্দু জিতেছে। তারা এখানে গন্ডগোল লাগাইতে চায়। গন্ডগোল লাগাইলে আপনাদের কপাল ভালো ছিল, বাংলাদেশে একজন ডাক্তার শফিকুর রহমানের জন্ম আল্লাহ দিয়েছেন। সেই শফিকুর রহমান সাহেব বঙ্গভবন থেকে পার্টি অফিসে এসে আমাদেরকে উদ্দেশ্য করে, জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন, যা হবার হয়ে গিয়েছে, এখন আমরা আইন হাতে তুলে নেব না, আমরা কারো গায়ে হাত তুলব না, আমরা কারো সম্পদ দখল করব না, যা কিছু ঘটে আইন অনুযায়ী হবে। আপনারা মামলা করেন, অপরাধীকে পুলিশ ধরবে, বিচার হবে, কিন্তু এক দল আরেক দলকে কখনো গায়ে হাত তুলবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না। জাতির এই বলিষ্ঠ কণ্ঠস্বর তার পক্ষ থেকে যখন একটা বক্তব্য গিয়েছে, অনেক কিছুই কিন্তু কন্ট্রোল হয়ে গিয়েছিল। এখন আপনারা লুকিয়ে চাপিয়ে আর সোশ্যাল মিডিয়ার বরকতে আপনারা এখন ওখান থেকে, কারাগার থেকে কথা বলছেন, মিডিয়া এসেছে, বিদেশ থেকে আপনি কথা বলছেন, দেশে আপনার সেই সহযোগী যারা দর্শন করেছে, সন্ত্রাস করেছে, নারী নির্যাতন করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে,
ক্রিমিনাল অফেন্স সবগুলো করেছে, সেই লুকিয়ে থাকা ক্রিমিনালরা যদি আমাদের জাতীয় জীবনে শান্তি বিনষ্ট করতে চায়, ঐক্য বিনষ্ট করতে চায়, লাঠির বাদাম, লাঠির আঘাত এবং পাথরের আঘাত একটাও মাটিতে পড়বে না, পা থেকে মাথা পর্যন্ত শুধু আপনাদের গায়ের উপরে পড়বে। অতএব খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে পাগলামি করবেন। পাগলামির একটা শেষ সীমা আছে, ধৈর্যের একটা শেষ সীমা আছে। সেটা অতিবাহিত হলে যা ঘটবার তাই ঘটবে, পালাবার কোন রাস্তা আর খুঁজে পাবেন না। আমরা আমাদের দেশবাসীকে আহ্বান জানাবো, বিগত দিনে আপনারা যেভাবে শান্তি, শৃঙ্খলা, ধৈর্য, মানবতা, উদারতা দেখিয়েছেন, আগামী দিনগুলোতে আপনারা সেটা দেখিয়ে যাবেন। কিন্তু খেয়াল রাখবেন কোথায় কি করা হচ্ছে। প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা সেই আওয়ামী এক্সটেনশন কিংবা সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বেনামে কারা কি কথাবার্তা বলছে, কোথায় কি হচ্ছে, এগুলোর ব্যাপারে সজাগ থাকবেন, সচেতন থাকবেন। যেখানে দেশ বিরোধী, জাতি বিরোধী, স্বাধীনতা বিরোধী, আমাদের 18 কোটি মানুষের ঈমান আকীদা বিরোধী যে কোনো ধরনের তৎপরতা দেখবেন, সাথে সাথে আপনারা প্রশাসনকে জানাবেন, জামাত ইসলামীকে জানাবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জানাবেন। আমরা ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলতে চাই, এই যে ঐক্য, এই যে বিজয়, এই যে সফলতা, এটা আমাদের 18 কোটি মানুষের সফলতা, 18 কোটি মানুষের বিজয়। এটা ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এসেছে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন চলা কলা কৌশলে ঐক্যের বিরুদ্ধে এবং ঐক্যবদ্ধ চেতনার বিরুদ্ধে যারা কথা বলবেন, তারা আওয়ামী এক্সটেনশন হিসেবে জাতির কাছে চিহ্নিত হবে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এবং এদেশের ইসলামপন্থী জনগণ এবং শিক্ষাঙ্গনে কিছু ছাত্র সংগঠন রয়েছে, ইসলামী ছাত্র শিবির সহ দেশপ্রেমিক ছাত্র সংগঠন যেগুলো রয়েছে, তাদের ব্যাপারে নাক ছিটকানো, তাদের ব্যাপারে কথা বলার আগে চিন্তা করে দেখবেন আপনার এই ফেসিবাদের বিরুদ্ধে অবদান কতটুকু আর জামাত ইসলামের অবদান কতটুকু। জামাত ইসলামের অবদান শেখ হাসিনা নিজেই স্বীকৃতি দিয়ে 2 তারিখে জামাতকে নিষিদ্ধ করে শেখ হাসিনাই প্রমাণ করে দিয়েছে তার বিরুদ্ধে আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল জামাত ইসলামী। সুতরাং জামাত ইসলামী যদি ত্যাগ স্বীকার করে দেশে টিকে না থাকতো, তাহলে এই ফেসিবাদকে বিদায় দেওয়া যেত না। সেই জামাত ইসলামীর অগ্রগামিতায় যারা হিংসার মনোভাব পোষণ করেন, নাক ছিটকান। মনে রাখবেন, জামাত ইসলামীর সাথে শত্রুতা করলে 18 কোটি মানুষ আপনাদের শত্রু হবে। এবং যে পথে হাসিনা গিয়েছে, আওয়ামী লীগ গিয়েছে, ছাত্রলীগ গিয়েছে, যদি হিংসা বন্ধ না করেন, যদি হিংসার আগুনে জ্বলতে চান, হিংসার আগুনে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবেন। কারো কোন হিংসুকের ঠিকানা বাংলাদেশে হবে না। সেজন্য আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী ক্ষমতার রাজনীতি করে না। অনেকে যেভাবে চলে বলে কৌশলে খুব বেশি ক্ষমতার জন্য পাগল, জামাত ইসলামী ক্ষমতাকে সেই রকম দেখে না। জামাত ইসলামীর ক্ষমতা চায় না। জামাত ইসলামী চায় 18 কোটি মানুষের ক্ষমতা। আমরা চাই ক্ষমতা, এদেশের প্রত্যেকটা মানুষ ক্ষমতার শেয়ার করবে। এখানে যে কাউন্সিলর হবে, এখানে যে এমপি হবে, মন্ত্রী হবে, সে জনগণের সাথে পরামর্শ করে, জনগণকে সাথে নিয়ে, জনগণের মধ্যে যারা মেধাবী আছে, জনগণের মধ্যে যারা বুদ্ধিভিত্তিক রয়েছেন, জনগণের মধ্যে যারা জ্ঞানী রয়েছেন, জনগণের মধ্যে যারা ক্যাপাবল আছে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় শেয়ার করবে, তাদের মেধাকে কাজে লাগাবে, মননকে কাজে লাগাবে, তাদেরকে বিভিন্ন কাজে শরীক করে
রাষ্ট্র পরিচালনা যাতে নিখুঁতভাবে হয়, সুন্দরভাবে হয়, একটা ঐতিহাসিক বাংলাদেশ আমরা যাতে গঠন করতে পারি, জামাত ইসলামী সেটা চাচ্ছে। জামাত ইসলামী বিগত 53 বছর আমরা ছায়া সরকারের মতো রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সংস্কৃতিতে, ধর্মে এবং এমন কোন ফিল্ড নাই, শিক্ষা সহ সব জায়গায় আমরা অবদান রেখেছি এবং সেটা আমরা একা একা ভোগ করি নাই। আমরা যা করেছি এদেশের জনগণ সাক্ষী, জনগণের জন্য আমরা করেছি। স্বাস্থ্য খাতে, শিক্ষায়, অর্থনীতিতে আমরা যে ভূমিকা রেখেছি, বাংলাদেশের আজকে যে রেমিটেন্স আসে, দেশ থেকে যেটা আমরা প্রোডাকশন করি বাইরে পাঠাই, আর বিদেশ থেকে আমাদের ভাইদের কষ্টার্জিত যে রেমিটেন্স আসে, তার উল্লেখযোগ্য অবদান জামাত ইসলামীর নানামুখী সামাজিক অর্থনৈতিক তৎপরতার মাধ্যমে আসে। যে জামাতের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়েছে, যে জামাত দেশ গঠনে ঐতিহাসিক ভূমিকা রেখেছে, সেই জামাতকে আন্ডারমাইন করা, সেই জামাতকে নাক ছিটকানো, প্রয়োজন হইলে জামাতকে রাখা, আর প্রয়োজন না হইলে জামাতকে লাল বাতি দেখানো, এই দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে একটি সাহসী ঐক্যবদ্ধ বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা ভেদাভেদ মুক্ত, হিংসা মুক্ত, বিশৃঙ্খলা মুক্ত একটা সুশৃঙ্খল, দায়িত্বশীল, গতিশীল, প্রগতিশীল, প্রগ্রেসিভ, ইনক্লুসিভ একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের হাতে যদি বাংলাদেশের চাবি আসে, বাংলাদেশের মানুষ দেখবে ইনশাআল্লাহ উন্নয়ন কাকে বলে, কত প্রকার কি কি। এক নম্বরে দুর্নীতিকে আমরা সেই বঙ্গোপসাগরময় আরো যত সাগর আছে সেগুলোর মধ্যে বিলীন হয়ে যাবে। কোন দুর্নীতিবাজ প্রশাসনের কোন জায়গায় দূরতম প্রশ্রয় পাবে না। এখান থেকে উন্নতির সোপান শুরু হবে। এরপর আমরা আমাদের যে মেধাগুলো বিদেশে পড়ে আছে, দেশে কোনো ভালো কাজ পায় না, প্রজেক্ট নাই, প্ল্যানিং নাই, আমাদের ইয়াং সোসাইটি বিদেশে বিভিন্ন সরকারকে সার্ভিস দিচ্ছে, আমরা তাদেরকে দেশে বড় অঙ্কের বেতন দিয়ে নিয়ে আসবো। আমাদের দেশ প্রযুক্তিতে ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার হবে ইনশাআল্লাহ। আমরা কৃষির ক্ষেত্রে, আমরা বিভিন্ন ক্ষেত্রে এমন কলকারখানা তৈরি করার ক্ষেত্রে এমন সব প্ল্যান করব, আমরা আমাদের শ্রমিকদেরকে এমন ভাবে তাদেরকে গড়ে তুলব, তারা যেমন সুন্দরভাবে আমাদের জাতি বিনির্মাণে ভূমিকা রাখবে, তেমনি তারাও থাকবে অনেক সুন্দর। বিদেশের অনেক দেশ আছে শ্রমিকরা যে কাজ করে, গাড়ি দিয়ে তারা আসে, রাস্তা থেকে ময়লা যারা পরিষ্কার করে, এটা গাড়ি মাইরে আসে, আইসা ময়লা তার ডিউটি পালন করে আবার গাড়ি দিয়ে সে বাসায় যায়। আমাদের দেশের শ্রমিকরাও সেরকম হবে, তাদের গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বেতন হবে এমন, তাদের ছেলে মেয়ে, তাদের গোটা পরিবার তারা সম্মানের সহিত, উচ্চ মর্যাদার সহিত দেশে বসবাস করবে। শ্রমিকদের জন্য আমাদের প্ল্যান আছে, যুবকদের জন্য আমাদের প্ল্যান আছে। ছাত্ররা তারা 18 ওভার করলে একদিকে উচ্চ শিক্ষা নেবে, আবার তারা চাকরিও করবে। মা বাবার তহবিল থেকে নিয়ে তাদেরকে খাইতে হবে না, বরং মা বাবাকে 18 এর পর থেকে মা বাবাকে সহযোগিতা করতে পারবে। আমরা আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য অনেক পরিকল্পনা আমাদের আছে। তারা বাগান বানাবে, তারা শাকসবজি তৈরি করবে, শাকসবজির চাষ করবে, ঘরে বসে বসে এমন কিছু কাজ করবে, এটার জন্য সরকার তাদেরকে সম্মানী দিবে। আমার বেকার কোন সিনিয়র সিটিজেনও বেকার থাকবে না। যারা উচ্চ শিক্ষিত, যারা রিটায়ার্ড হয়ে গিয়েছে, ওদের জন্য কিছু প্রজেক্ট থাকবে, ওদের জন্য কিছু কাজ থাকবে, যে কাজগুলো করে রাষ্ট্র থেকে তারা ভাতাও পাবে, রাষ্ট্র উপকৃত হবে। আমরা নতুন এবং পুরাতন, আমরা আমাদের ইয়াং জেনারেশন এবং আমাদের ওল্ড জেনারেশনের মধ্যে একটা সমন্বয় করে এমন একটা কর্মের বাংলাদেশ আমরা বানাবো। ওই অলিতে গলিতে যে আড্ডা দেয় এখন আমাদের যুবকরা, ইফটিজিং করে, মদ খায়, গাঁজা খায়, আমাদের সন্তানরা আমাদের পরিবারের জন্য থ্রেট হয়, তখন হবে অ্যাসেট, থ্রেট হবে না। 5টার মধ্যে চাকরি শেষ করে বাসায় যাওয়ার জন্য আপনার জন্য আঙ্গুর নিয়ে যাবে, বেদানা নিয়ে যাবে,
মাকে বাবাকে ফোন করবে যে আমার চাকরির টাইম শেষ হয়েছে, বাসায় আসতেছি, কি নিয়ে আসবো। বাকি সময় বাসায় মা বাবা ছেলের বউ সবাই মিলে একসাথে আড্ডা দিবে, তারা আল্লাহর কথা স্মরণ করবে, জামাতে নামাজ আদায় করবে। কোন চরিত্রহীনতা, পর্দাহীনতা, কোন বেলাল্লাপনা, কোন ধরনের অশ্লীলতা, কোন ধরনের বিশৃঙ্খলা সমাজে থাকবে না। সমাজ একটা পুত পবিত্র, একটা নৈতিক সমাজে পরিণত হবে। আল্লাহ রাসূল এই কারণেই পৃথিবীতে এসেছিলেন। তিনি বলেছেন, বরিস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি মানুষের চরিত্রের পূর্ণতা সাধন করার জন্য। সেই চরিত্র কে দিবে? চরিত্রের দিকপাল ছিলেন, মডেল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। আজকে যদি আমরা আমাদের জাতির ছাত্র এবং যুবকদের, শ্রমিকদের যদি চরিত্র গঠন করতে পারি, তাহলে এই সমাজে আজকে শিক্ষককে ছাত্র মানে না, মা বাবাকে সন্তান মানে না, আজকে বড়কে শ্রদ্ধা করে না, বড়রা ছোটকে স্নেহ করে না, একজন আরেকজনকে জঞ্জাল মনে করে, এটা তখন থাকবে না। আমরা এমন একটা সদাচরণ আমাদের ছাত্রদেরকে, যুবকদেরকে শিখাবো, রাস্তায় কোনো মুরব্বী হাঁটে গেলে, মুরব্বীর কোনো সহযোগিতা লাগলে আমার ছাত্র সহযোগিতা করবে। তার শিক্ষককে দেখলে দাঁড়িয়ে যাবে, স্যার কোথায় যাবেন, কোনো সহযোগিতা লাগবে কিনা। স্যারের হাতে কোনো ব্যাগ যদি থাকে বাজারের, ওটা বাড়িতে নিয়ে পৌঁছে দিবে। একটা চরিত্রবান জাতি, একটা সোসাইটি, একটা সমাজ আমরা কায়েম করব, যে সমাজে সবাই সবাইকে সম্মান করবে, বড়রা ছোটকে স্নেহ করবে, ছোটরা বড়কে সম্মান করবে, সন্তানরা মা বাবাকে শ্রদ্ধা করবে, মা বাবা সন্তানকে পালন করাকে ইবাদত মনে করবে। এরকম একটা চারিত্রিক সমাজ, নৈতিক সমাজ কায়েম করার জন্য বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কি যথেষ্ট? শিক্ষা প্রতিষ্ঠান এগুলো শিখায়? শিক্ষা প্রতিষ্ঠানের স্যার রাজাইয়া ম্যাডামরা কোনো কোনো ক্ষেত্রে আমি শুনেছি যে বলে, এই মেয়েরা ছেলেরা তোমরা কোন সিনেমা দেখো, আমি তো এই সিনেমা দেখি। বাংলাদেশের মতো একটা সোসাইটিকে বিগত ফ্যাসিবাদের শিক্ষামন্ত্রীরা আগডম বাগডম এমন সব শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যেখানে নাচ গান নর্তন কুর্দন ছেলেমেয়েরা বেহায়াপনা বেলাল্লাপনা শিখবে, কিন্তু তারা মানুষ হবে না, এটাই তারা করে গিয়েছে। আমরা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিব। আমাদের ছেলেমেয়েরা তাদের মা বাবাকে কষ্ট দিবে না, মা বাবা তাদের সামনে যে খাবার দিবে বাচ্চারা সেটাই আলহামদুলিল্লাহ বলে খাবে। বাচ্চারা ছোটকাল থেকেই মা বাবার যত্ন করা শিখবে। পানের বাটিটা আগায় দিবে, সুপারিটা একটু কাইটা দিবে, মার মুখে তুলে দিবে যে মা তুমি খাও, এটা শিখাইতে হবে স্কুলে। স্কুলে মিস যা বলেন, স্যার যা বলেন, বাচ্চারা এটাকে মানা তাদের জন্য ফরজ মনে করে। এখন যে টিচাররা আছে তাদেরকে যেটা শেখানো হয়নি, তারা ক্লাসে আইসা কোন সিনেমা ভালো, তারপরে তারা কোন শাড়ি পরেন, কোন কিটা করেন না করেন, এগুলো ছেলে মেয়েদের সাথে শেয়ার করেন। এক শ্রেণীর শিক্ষক আছেন যারা ওই তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত, যেটা কোনো ইসলামের তাদিব, ইসলামের তাহজিব সম্পর্কে তাদের কোনো নলেজ নেই। আমি তাদেরকে দায়ী করি না, কারণ তারা ওই ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষা পেয়েছেন, ভালো শিক্ষা তারা পান নাই। আজকে এই জাতি নির্মাণের জন্য রাজনৈতিক দলগুলোকে আপনারা জিজ্ঞেস করেন কার কি প্ল্যান আছে। অনেকে প্রস্তুত ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু যুবকদেরকে নিয়ে কি প্ল্যান, ছাত্রদেরকে নিয়ে কি প্ল্যান, আমাদের শিক্ষক সমাজকে নিয়ে কি প্ল্যান, কিভাবে একটা সুস্থ সুন্দর জাতি বিনির্মাণ হবে, সেজন্য তাদের প্ল্যানটা কি জানেন? জিজ্ঞেস করেন, কোনো উত্তর খুঁজে পাবেন না। তাহলে আজকে বাংলাদেশের ছাত্ররা যে স্লোগান দিয়ে বিজয় অর্জন করেছে সেটা হলো উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না। আমার একটা সাধারণ শ্রমিক ভাইয়ের ছেলে যদি তার মেধা দিয়ে ভালো চাকরির, যদি তার জন্য ভালো চাকরি পাওয়ার সুযোগ থাকে, তাইলে সে পরীক্ষা দেওয়ার পরে সে টিকবে। কাউকে 1 টাকা ঘুষ দেওয়া ছাড়াই সেই চাকরি সে করবে। ঘুষের নামগন্ধ বাংলাদেশে আর রাখবো না। এই ধরনের ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, ব্যয়বনার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মতো, সাহস করে কথা বলার মতো দল বাংলাদেশে কয়টা আছে? সেই যদি আগের যেই লাউ সেই কদু, মানুষ বলে মুদ্রার এপিটোপিট, মুদ্রার এপিটোপিট আমরা আর চাই না। চাই, আমরা চাই নতুন বাংলাদেশ।
যেই বাংলাদেশ চরিত্রের ভিত্তিতে চলবে, ইমানের ভিত্তিতে চলবে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করছে। জামাত ইসলামীর এই পরিকল্পনা, এই কাজে আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি চান জামাত ইসলামী বাংলাদেশ চালাক? আপনারা সবাই চান নাকি? তাহলে জামাত ইসলামী যারা প্রাথমিকভাবে করার জন্য এসেছেন তাদেরকে বলবো, 1 নাম্বার হলো আপনাদেরকে প্রথমে ইসলাম সম্পর্কে জানতে হবে। জামাত ইসলামী জ্ঞান চর্চার এক সুন্দর পরিকল্পনা দিয়েছে। প্রতিদিন কোরআন পড়া লাগে, হাদিস পড়া লাগে, সাহিত্য পড়া লাগে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগে। জামাত ইসলামী যে গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন এখানে যারা আছেন তারা ফলো করতে হবে। শুধু মুখের স্লোগানে কিন্তু পরিবর্তন হবে না। মানুষ যদি আপনাদের কাছ থেকে কোরআনের কথা না শুনে, মানুষ যদি আপনাদের কাছ থেকে ইসলাম শিখতে না পারে, মানুষ যদি আপনাদের চরিত্রে ইসলাম না দেখে, তাহলে আমরা মুখে যত বড় গলায় কথা বলি, মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। সেজন্য আপনারা মহান আল্লাহর দেয়া যে কিতাব, সর্বশেষ হেদায়েতের বাণী পবিত্র কোরআন সহি করে, শুদ্ধ করে, শাব্দিক অর্থ, তর্জমা, ব্যাখ্যা সহকারে আপনারা এখন থেকে কোরআন অধ্যয়নে অতীতের যে কোনো সময়ের চাইতে আরো বেশি সময় দিতে কি রাজি আছেন? কে কে রাজি আছেন? কোরআন পড়াকে জীবনের 1 নাম্বার এজেন্ডা বানায় তোলেন। আপনিও পড়েন, আপনার স্ত্রীকেও পড়ান, আপনার ছেলেকেও পড়ান, মেয়েকেও পড়ান, আপনার শালাকেও পড়ান, শালিকেও পড়ান, প্রতিবেশীকেও পড়ান। আপনার ঘরকে কোরআনের একটা সেন্টার বানান। দেখবেন আপনি উন্নত হবেন, আপনার পরিবার উন্নত হবে, আপনার প্রতিবেশী উন্নত হবে, সমাজ উন্নত হবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, কোরআনের ব্যাখ্যা ইসলামী লিটারেচার। জামাত ইসলামীর প্রত্যেকটা সহযোগীর কর্মীর বাসায় সাহিত্য রাখতে হয়, কোরআন রাখতে হয়, হাদিস রাখতে হয়। এগুলো শুধু রাখার জন্য রাখলে হবে না, পাগল পারা হয়ে কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সাহিত্য পড়ুন, রিপোর্ট রাখুন। রিপোর্ট রেখে আপনার আয়নায় আপনি দেখুন আপনি কতটা ডেভেলপ হয়েছেন। বাংলাদেশে এরকম আরেকটা পার্টি এবং দুনিয়ার খুব কম জায়গায় এরকম পার্টি আছে যে যার প্রত্যেকের হিসাব তাকে নিজেকে নিতে হয়। এটা অভ্যাস গড়ে তুলতে হবে। জামাত ইসলামী যারা করবেন, জামাত ইসলামীর যে রুল আছে, নিয়ম আছে, এই নিয়ম আপনি ফলো করতে হবে। এটা করার ক্ষেত্রে কোনো গড়িমসি করলে জামাত ইসলামীকে আমরা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের দ্রুত যে পৌঁছা দরকার, এটা পৌঁছাতে দেরি হবে। জামাত দ্রুত আগাক এটা চান না জামাত আস্তে আস্তে আগাক এটা চান? কোনটা চান? দ্রুত আগানোর পক্ষে কে কে একটু হাত তোলেন? হাত তুলে রাখেন আমি না কথা শেষ না করা পর্যন্ত। তাইলে এখন থেকে কোরআন অধ্যয়ন একদিনও বাদ দেবেন না ইনশাআল্লাহ। একদিনও হাদিস পড়া বাদ দেবেন না ইনশাআল্লাহ। একদিনও ইসলামী সাহিত্য না পড়ে ঘুমাবেন না ইনশাআল্লাহ। একদিনও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার ক্ষেত্রে প্রচেষ্টায় কোনো দুর্বলতা দেখাবেন না ইনশাআল্লাহ। রিপোর্ট রাখবেন ইনশাআল্লাহ। আপনারা জামাতের ভালো কর্মী এবং বায়াতের কর্মী রোকন হয়ে যাওয়ার জন্য এখন থেকে জুড়ে সুরে প্রচেষ্টা চালাইতে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই ওয়াদার উপরে আমরা থাকবো নাকি? 2 নম্বর হলো শুধু ইসলাম জানলে হবে না, ইসলামের আলোকে ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠন এবং মানুষের দৃষ্টি আকৃষ্ট করার জন্য মানুষকে যদি আমরা সেবা দিতে পারি, মানুষের কাছে যদি আমাদের সালাম পৌঁছাতে পারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর অর্থটা কি? আপনার উপরে আল্লাহর রহমত। এটা ভালো কথা না খারাপ কথা? এখন থেকে ডেইলি আপনাদেরকে যদি দায়িত্ব দেই যে আমাদের পক্ষ থেকে, আমিরে জামাতের পক্ষ থেকে, মহানগরী আমিরের পক্ষ থেকে, নায়েবে আমির সেক্রেটারির পক্ষ থেকে, মহানগরীর দায়িত্বশীলদের পক্ষ থেকে, থানা আমিরের পক্ষ থেকে জনগণকে সালাম পৌঁছাবেন। ডেইলি কয়টা সালাম পৌঁছাতে পারবেন? সালাম পৌঁছাবেন আর হাত তুলে একটু জিজ্ঞাসা করবেন যে আপনি কেমন আছেন, আপনার কোনো অসুবিধা আছে কিনা, কোনো প্রয়োজন কিনা। তিনি যদি বলেন যে আমার অসুবিধা আছে, আমি ডাক্তারে যেতে চাই কিন্তু আমার সামর্থ্য নাই, তিনি যদি বলেন যে আমি ডাক্তারে যেতে চাই, আর্থিক সামর্থ্য আছে, নিয়ে যাওয়ার লোক নাই, তিনি যদি বলেন আমার একটা মেয়ের বিয়ে দিতে চাই, ভালো পাত্র পাচ্ছি না, তিনি যদি বলেন আমার একটা ছেলে
ইউনিভার্সিটিতে ভর্তি হবে, স্কুলে হবে, কলেজে হবে, কিভাবে হবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান কোথায়, আমার একটু গাইড দরকার। এইভাবে তিনি যদি 100টা সমস্যার কথা বলেন, এই সমস্যাগুলো শুনবেন, নোট করবেন, আপনার নিজে থেকে যেটা যেটা সমাধান দেওয়া সম্ভব দিবেন। আপনি না পারলে পার্শ্ববর্তী ভাইয়ের সহযোগিতা নেবেন, ইউনিটের সহযোগিতা নেবেন, ওয়ার্ডের নেবেন, থানায় নেবেন। কোনো জায়গায় যদি না হয় আমাদের কাছে ফোন করবেন, মেসেজ দিবেন। এখন তো ডিজিটাল বাংলাদেশ, নাম্বার জেনে নিয়ে মেসেজ করবেন যে আমি অমুক আদাবর থানার সহযোগী, আমার এলাকায় এই সমস্যাটা আমি অমুক অমুক জায়গায় জানিয়েছি, সমাধান না হতে আপনার শরণাপন্ন হলাম, আমরা আপনার সমস্যার সমাধান দেব ইনশাআল্লাহ। তাইলে এরকম ডেইলি মানুষকে সালাম দেওয়া, মুরব্বীদেরকে সম্মান করা, ছাত্রদেরকে পেলে পড়ালেখার জন্য গাইড দেওয়া, যুবকদেরকে পেলে তারা যাতে চাকরি পায়, তাদের যাতে কর্মসংস্থান হয়, এই ব্যাপারে তাদেরকে গাইডলাইন দেওয়া, ইত্যাদি ইত্যাদি কাজ করার জন্য, মানব সেবা করার জন্য। মানব সেবা আল্লাহর সেবা। যে মানব সেবা করবে সে মূলত কার সেবা করবে? আল্লাহর সেবা করবে। ইসলাম দুই ভাগে ভাগ করা হয়েছে, হকুল্লাহ আর হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট হইলে আল্লাহর কাছে সিরিয়াসলি ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু পিতামাতার হক যদি নষ্ট করেন, স্ত্রীর হক যদি নষ্ট করেন, ছেলে মেয়েকে যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সামর্থ্য থাকা সত্ত্বেও না পড়ান, তার মেধার বিকাশে যদি সহযোগিতা না করেন, মেয়েকে যদি ভালো পাত্রস্থ না করেন, আপনি প্রতিবেশীর হক যদি আদায় না করেন, সিনিয়র সিটিজেনের হক যদি আদায় না করেন, শিশুকে যদি ভালো না বাসেন, তাহলে যার অধিকার পূর্ণ করলেন সে যদি আল্লাহর দরবারে নালিশ করে, সে মাফ করে না দেওয়া পর্যন্ত আপনার পার পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে হকুল ইবাদ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আজকে আমাদের সমাজে হকুল ইবাদের কোনো খবরই নাই। আমি নিজে ভালো নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমার প্রতিবেশী, তাকে যে দিনের প্রতি আনতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, এটাকে আমি ইবাদত মনে করি না। আমি ভালো, তা আপনি ভালো কি হলো? আপনি যে প্রতিবেশীর হক আদায় করেন নাই, কিয়ামতের দিন আপনার ভূমিকার কারণে, আপনি সঠিক ভূমিকা না রাখার কারণে একটা মানুষ যদি বিপদে যায় আর সে যদি আল্লাহর কাছে নালিশ করে, তাইলে তার বদামল আপনার কাছে চলে আসবে, আপনার নেক আমল শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনাকে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে। আল্লাহ মাফ না করে দিলে মাফ পাবেন না। তাইলে আমরা এখন থেকে মানব কল্যাণের নিমিত্তে মানুষের সাথে গণসংযোগ করব, সালাম বিনিময় করব, সালাম দিব এবং মানুষের সেবা করব, খোঁজখবর রাখবো। রাতের আধারে কাউকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া লাগে, আমরা ওই আউটডোরে নিয়ে ভর্তি করে তারপরে তার জন্য সিটের ব্যবস্থা করা, ডাক্তারের ব্যবস্থা করা, তার বিল কমানো, প্রয়োজনে পুরোটাকেই ডিসকাউন্ট করে দেওয়া, যা করা লাগে। এই রাষ্ট্রের দায়িত্ব যদি আপনারা নিতে রাজি না হন, তাহলে তার রেজাল্ট যেটা হবে, এই দায়িত্ব পালন করবে ওই সব বুকবাদী লোকেরা, স্বার্থবাদী লোকেরা। তারা ঠিকই কাজ করবে, কিন্তু আপনার আমার ঘাট থেকে, আপনার আমার পকেট থেকে তারা এর বিনিময়ে অনেক অনেক টাকা চুরি করে নিয়ে যাবে, কেটে নিয়ে যাবে। আপনি আমি শোষণের হাত থেকে রক্ষা পাবো না। সুতরাং এই জাতির দায়িত্ব বারবার ওই বুকবাদীরা, দুনিয়া প্রেমিকেরা, স্বার্থবাদীরা তারাই করুক না, আমরা যারা আল্লাহ এবং রাসূলের জন্য, দ্বীনের জন্য কাজ করি, আমাদের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব আসুক। এই ধরনের কনফিডেন্স, এই ধরনের বিশ্বাস, এই ধরনের আস্থা আপনাদের কি আছে যে রাষ্ট্রের দায়িত্ব আপনাদের উপরে আসলে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন? পারবেন? কে কে বিশ্বাস করেন পারবেন? তাইলে এখন থেকে ঘোষণা দেওয়া হলো যে এই রাষ্ট্রের আগামী দিনের মানুষের যেসব সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সমাধানে রাষ্ট্রের যে সেবাগুলো রয়েছে, রাষ্ট্রীয় যে সেবা রয়েছে, আবার বেসরকারি সেবা আছে, আবার জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেলের অনেক ব্যবস্থা রেখেছি, আমরা অনলাইন মেডিকেল ব্যবস্থা রেখেছি, থেরাপির ব্যবস্থা রেখেছি, ব্লাড সুগার মাপার ব্যবস্থা রেখেছি, প্রেসার মাপার ব্যবস্থা রেখেছি, বাসায় গিয়ে হোম সার্ভিস দেওয়ার ব্যবস্থা রেখেছি। মানুষের জীবনের সাথে রিলেটেড এমন কোন সার্ভিস নাই যা জামাত ইসলামী দেয় নাই। আমাদের servicenin.com নামে একটা সার্ভিস আছে। আপনার ফ্রিজ যদি নষ্ট হয়, এসি যদি নষ্ট হয়, আপনার মাইক্রো ওভেন যদি নষ্ট হয়, কম্পিউটার নষ্ট হয়, লিফট নষ্ট হয়, পানির ট্যাঙ্কি যদি নষ্ট হয়, আপনার কি বলে কারেন্টের যে কোনো কাজ যদি আপনার লাগে, যে কোনো ধরনের সার্ভিস সামান্য মূল্যে বা রিজনেবল প্রাইসে বাসায় গিয়ে
জামাতের কর্মীরা করে। উদ্দেশ্য হলো সমাজে মানুষের কষ্ট লাঘব করা, মানুষকে একটু আহসান করা, মানুষের জন্য সমাজ জীবনটাকে সহজ করে দেওয়া। এই জাতীয় যে সামাজিক কাজগুলো আছে, একটা আছে রাষ্ট্রীয় সেবা, আরেকটা আছে বেসরকারি হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, দাতব্য প্রতিষ্ঠান, আবার আছে জামাত ইসলামীর প্রতিষ্ঠান। এই তিনটার মাধ্যমে জনগণকে এখন থেকে আমরা ব্যাপক সেবার মাধ্যমে তাদের মন জয় করে তাদেরকে কোরআনের দিকে, ইসলামের দিকে এবং তাদেরকে দেশপ্রেমিক হিসাবে, তাদেরকে মুজাহিদ হিসাবে গড়ে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য, তাদেরকে তৈরি করার জন্য ইসলামের ভিত্তিতে আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশ্মিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার জন্য আমরা জামাত ইসলামী এটাই করছি। আমাদের ক্ষমতায় যাওয়া অত স্বাদ নাই। ক্ষমতায় যে চাষা যাইতে চান যান, আপনাদের সংবিধানে লিখতে হবে আল্লাহর আইনের ভিত্তিতে দেশ চালাবেন, আপনারা ভালো হয়ে যাবেন। চুরি চামারি করবেন না, ডাকাতি করবেন না, ছিনতাই করবেন না, দেশের টাকা বিদেশে পাচার করবেন না, শেয়ার মার্কেট লুট করবেন না, ব্যাংক লুট করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, সন্ত্রাস করবেন না, চাঁদাবাজি করবেন না। এই অঙ্গীকার দিয়ে যে চাষা ক্ষমতায় যেতে চান মোস্ট ওয়েলকাম। কিন্তু এটা পরিশুদ্ধ না হয়ে ক্ষমতায় গিয়ে যদি আবার জুলুম চালানোর চেষ্টা করেন, এবার হাসিনাকে নামাইতে 36 দিন লেগেছিল, আগামী দিনের চাষাদের নামানোর জন্য 36 ঘন্টা সময়ও লাগবেন না। চললে ভালো হয়ে চলেন, বাংলাদেশের মানুষকে আর শোষণ করতে পারবেন না, চাঁদাবাজি আর করতে পারবেন না। এখনো যারা চাঁদাবাজি করছেন ভালো হয়ে যান। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সেই জাতি কার দাদাগিরি মানবে না। সে দেশের হন আর বিদেশের হন, 18 কোটি মানুষ আমরা লড়াই শিখে ফেলেছি। আমাদের আবু সাইদ, আমাদের মুক্তরা বক্তৃতা দিয়ে প্রমাণ করেছে গুলি তাদের কাছে কোনো বিষয় আর নয়। সুতরাং আগামী দিনের বাংলাদেশ কিন্তু চালানো অত সহজ ব্যাপার হবে না। নির্বাচিত হয়ে আসাও অত সহজ হবে না। আমার শ্রমিক ভাইরা এখন বলে মুদ্রার এপিটপি। আমার শ্রমিক ভাইও বুঝে ফেলছে আগামীর বাংলাদেশে পার্লামেন্ট মেম্বার হওয়া অত সোজা হবে না। বুঝে শুনে পা বাড়াবেন। বাংলাদেশ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে হবে। বাংলাদেশ চলতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদার ভিত্তিতে। বাংলাদেশ চলতে হবে এদেশের যে তাহজিব তামাদ্দুন কালচার আছে সেই কালচারের ভিত্তিতে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামীর আমির তৎকালীন মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মাহমুদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাকে খ্যাত ওনারা তিলে তিলে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছেন যেই সোনার বাংলাদেশের জন্য, যে মুক্ত বাংলাদেশের জন্য, যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য। সেই বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশকে আমরা নিয়ে আর কাউকে সিনিমিনি খেলার কোনো সুযোগ দিতে চাই না। সেই জন্য প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে। আমরা যদি নীরব থাকি, নিষ্ক্রিয় থাকি, নিথর থাকি, সময় যদি আমরা ব্যয় করে ফেলি এলোমেলো ভাবে, তাইলে কিন্তু হবে না। এখন ব্যাপক কাজের সময়। আমাদের মানুষের কাছে যেতে হবে, কাজ করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে। মানুষের যে কোনো সমস্যার সমাধানে আমাদেরকে সবার আগে এগিয়ে যেতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আর বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র যদি বন্ধ না হয়, আর যদি সমস্ত জনগণকে, নারী পুরুষ শিশু যুবক ছাত্র নির্বিশেষে সবাইকে নিয়ে যদি বাংলাদেশ রক্ষায় যদি অঙ্গীকার করতে হয়, শপথ করতে হয়, রাস্তায় নামতে হয়, কোথাও যেতে হয়, সেটা করতে আপনারা কি রাজি আছেন? তাহলে আমরা যারা ষড়যন্ত্রকারী তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশকে নিয়ে আপনাদের ষড়যন্ত্রের আর তেমন কোনো সুযোগ নেই। আমরা ছিলাম, আমরা আছি,
ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ থেকে আমাদের এই প্রিয় জন্মভূমির স্বাধীনতাকে সার্বভৌমত্বকে অটুট রেখে এখানে আমরা একটা কল্যাণ রাষ্ট্র, একটা পরিবর্তন, একটা নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থা, পুরাতন দাচের রাজনীতি নেতৃত্বকে বিদায় দিয়ে আমরা একটা নতুন ফর্মুলা নিয়ে নতুন একটা বাংলাদেশ যেটা পৃথিবীকে নেতৃত্ব দিবে, এই বাংলাদেশ দেখে মানুষ উৎসাহিত হবে। সারা দুনিয়া থেকে শ্রমিক এখানে আসবে, ছাত্র আসবে, মানুষ বাংলাদেশ থেকে শিখবে। সেরকম একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ঐতিহাসিক সহযোগী সম্মেলনের সফলতা কামনা করে সবাইকে আন্তরিকভাবে সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত সহযোগী ভাইরা, এখন সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী আদাবর থানার সম্মানিত আমির জনাব আলামিন সবুজ। আলহামদুলিল্লাহ।